আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি উপমা সাহা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঈদ শব্দ উচ্চারিত হলেই বন্যা বয়ে যায় আনন্দ আর খুশির। তবে ঈদুল আজহা এলেই কুষ্টিয়ার কুমারখালীবাসীর মনে বিশেষ শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি আজ থেকে দীর্ঘ ৪২ বছর পূর্বের। বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকাণ্ডে ঠিক ১ বছর আগে অর্থাৎ ১৯৭৪ সালের পবিত্র ঈদুল আজহার দিন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কুমারখালী শহরের বড় জামে মসজিদ ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য যোগ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন কুষ্টিয়া ৪ আসনের সে সময়ের আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম কিবরিয়া। ঈদগাহ ভর্তি ধর্মপ্রাণ মানুষের সঙ্গে প্রথম কাতারে নামাজে দাঁড়িয়েছিলেন তিনি। নামাজরত অবস্থায় দুষ্কৃতিকারীরা বুলেটের আঘাতে নৃশংসভাবে হত্যা করে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গোলাম কিবরিয়াকে। ১৯৭৪ সালের পর থেকে শহীদ গোলাম কিবরিয়া পরিবারের সদস্যরা ঈদগাহে নয়, বাড়ির পাশের একটি মসজিদে ঈদের নামাজ আদায় করে থাকেন। পরবর্তীতে শহীদ গোলাম কিবরিয়ার বড় ছেলে জননেতা আবুল হোসেন তরুণ আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৪ সালে ঈদের দিনের বিভীষিকাময় ঘটনার স্মৃতিচারণ করলেন শহীদ গোলাম কিবরিয়ার পুত্রবধূ কুষ্টিয়া ৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বেগম সুলতানা তরুণ।